লাঠি নিয়ে আছে, কিছু লোক জোরে আমিন বলে, কিছু লোক আস্তে আমিন বলে, দুদিকের লোক লাঠি নিয়ে আছে, মোটা মোটা লাঠি। এটা লোককে ধরেছে, বল নামাজে আমিন আস্তে না জোরে? বলছে নামাজে আমিন? বলে হ্যাঁ। বলে আস্তে? যেই বলে দিচ্ছে আস্তে, এই জোরে বলনেওয়ালারা পাঁচাতে পাড়া পাড় 3 বাড়ি লাগিয়ে দেয়। পাঁচা লাড়তে লাড়তে করছে, ভাই নামাজ পড়াও, মার খাচ্ছি, কাল থেকে নামাজ পড়বো না। আচ্ছা বলেন কি হলো, ভালো হলো না খারাপ হলো? এরা বলে না কথা? হ্যাঁ, ই তো মার খেয়ে নিলে আসতে পেলে। এবার আরেকটা লোক এসছে, ওকে ওদিকে লাঠি আছে, বল। ওদিকে লোক ধরেছে, নামাজ আমি আসতে না জোরে? মনে মনে ভাবছি তা আসতে বলে লাত খেয়েছে, আমি আসতে বল। বলছে জোরে, বলছে যে জোরে ওকে বেরিয়ে দিয়েছে। ও মার খেয়ে বলছে ভাই কান ধুচ্ছে, আর নামাজই পড়বো না। দুটা গেল। এটা আমি বুঝার জন্য বলছি, পৃথিবীতে ঘটেনি এটা, এটা উপন্যাস। এই দুজন মার খেয়েছে, লাঠিতে বাড়ি খেয়েছে। 3 নাম্বার আর একটা লোক, এদিকের লোক লাঠি লেছে, ওদিকে লোক দুদিকে এরকম আছে, বল নামাজ আমিন জোরে না আসতে? ও দেখছে যে বিপদে পড়েছি, আসতে বললো মার খাবো, জোরে বললো। ও তখন বলছে ভাই থামো 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 থামো, আমি কোনোদিন নামাজই পড়ি না, আমি নামাজই পড়ি না, আমি নিরপেক্ষ লোক। তো আমি যে কথাটা আপনাকে বলতে চাইছিলাম, ভালো করে শোনেন। মোদি বলছে বাঁ দিকে, ইসলাম বলছে ডান দিকে, তো কিছু লোক বলছে বাড়ি থেকে বার হবেই না। ঝামেলাতে কি আছে? শরীয়তের ওলামারা বলছে বাড়ি থেকে যখন বের হবেন, প্রথমে একটু ডান দিকে হাঁটেন, 2-4-10 পা বা হাফ কিলোমিটার, এই 50 মিটার 100 মিটার ডান দিকে হাঁটেন, এরপরে বাঁ দিকে চলে যান। তাহলে শরীয়ত মানা হলো, আর দেশের সংবিধান আইনও। কথা কি বুঝতে পারলেন? তাহলে এটাও ইবাদত। আমি যে কথা বলতেছিলাম, তাহলে একজন মুসলমানের প্রতিটা কাজ ইবাদতে গণ্য হবে, শুধু নিয়মটা করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন। হ্যাঁ রেখা, ওরে সর্বনাশ, দাড়ি কারো চাঁচা, কারো ছাঁটা, কারো আবার এত বড়, কারো আবার কোহলি মার্কা দাড়ি। কোনটা যে নবী মুহাম্মদ, এটা খুঁজেই পাওয়া যায় না। ঠিক বললাম না? হ্যাঁ না বলেন? এরা এই গুলমাল আমাদের সমাজে। নবীজির মতন করলে ইবাদত হবে। আর মায়েরা, আপনারা 5 মিনিট থাকেন, এবার ওদিকে বলি, মহিলা ইবাদত করনে ওয়ালি কে? মেয়েদের 4টা ইবাদত। কটা? 4টা। আমার দিকে বলুন কটা? 1, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, এই মেয়েটাকে ইবাদত করনে ওয়ালি বলা যায়। আপনাদের দিকে আজকের জালসাতে মেয়ে কম আছে, কিন্তু সব জালসাতে মেয়েরা বেশি হয়। ফতেপুরের মেয়েরা জালসাটা শোনেন নাকি? চলে গেছে না? বাড়িতে সেদিন বলছে ভালো তো ভাত রাঁধতে হবে। ভালো বলেছে, হ্যাঁ কিছু বলা যাবে না, ভাত রাঁধবে না। তো শুনেন, মেয়েদের নামাজ পড়তে হবে। কি করতে হবে বললাম? এটা হলো প্রথম। তো আপনারা নামাজ পড়বেন না নাকি? তাহলে ওরাই পড়বে। এক জালসাতে বলেছি, কইছে মুলিসে মেয়েরা নামাজ পড়লেই হবে। তাহলে বলে হ্যাঁ হবে। কইতে আজ থেকে আর নামাজই পড়বো না। বলছি কেন? বলে বক্তা বলেছে মেয়েদের নামাজ পড়তে হয়। সর্বনাশ, নামাজ মেয়েদের। কিন্তু মেয়েদেরকে বলার কারণ আছে, বিশেষ কারণ আছে 3টা। উল্লেখিত 3টি কারণের মধ্যে একটা শুধু বলি, ওরা নামাজ পড়ে, নামাজে মনোযোগী থাকে না। যেমন 1 মিনিটই বলে দিব, বেশিক্ষণ লাগবে না, অনেক জায়গায় বলেছি। একটা 55 বছরের মেয়ে, আপনারা বুঝেন কিনা, আলা চাল বুঝেন? আলো 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 চাল, হ্যাঁ আলো চাল, ওই সাদা চাল বুঝেন তো? বুঝেন তো? এবার আলো চাল নরম হয়ে গেছে, তোকে একটু রোদে দিতে হবে। কি বলছেন? রোদে দিতে হবে না? তো 55 বছরের মেয়েটা, ও দেখছে যদি বাইরে মেলে দেই, তাহলে মুরগিতে বিসমিল্লাহ না বলেই শেষ করে দেবে। বুঝতে পারছেন কিনা আলো চাল মানে কি? তো ও মনে মনে করছে তাহলে বাইরে দেওয়া যাবে না, তো দিবে কোথায়? বারান্দাতে, খানিক রোদ পড়েছে, বারান্দাতে দিবে। তো বারান্দাতে যখন দিয়েছে, মুলিসে আজান দিয়েছে, হাইয়া আলাস সালাম, মানে জোহরের আজান হয়ে গেছে। তো মেয়েটা ভাবছে আর কি করবো, নামাজটা পড়েলেই ধানটাও জোগা হবে, এই চালটিও জোগা হবে, আর নামাজটা পড়া হবে। ওই ধানের চাইলের পাঞ্জরে মুসল্লা পেড়ে আল্লাহ আকবার, খালা নিয়ত যেই বেনেছে, 3টা মুরগি 3 দিক থেকে শুরু করেছে, একদম 3 দিক থেকে শুরু করেছে। খালা নামাজ পড়ছে, টেরা চোখের দেখছে কি করবে, তার বলছে মাঝে মাঝে বলছে আল্লাহ। আচ্ছা বলুন, একে নামাজ পড়া হয়েছে না মুরগি তারা হয়েছে গো? নামাজ পড়া হয়েছে না, এটা মুরগি তারা হয়েছে। তো নামাজ মেয়েদের মনোযোগী কম, এটা ঠিক বললাম না? একটা হ্যাঁ না বলেন? হ্যাঁ, আবার মাথা হিলেছে এখনো, খরিদ্দার এখানেও আছে। বাহ, খুব ভালো বুঝে। আর
দ্বিতীয় নম্বর ইবাদতকারী মেয়েটাকে রমজানের রোজা রাখতে হবে। রমজানে কি করতে হবে? আমরা সবাই রোজা রেখেছি, রাখবো, বলুন ইনশাআল্লাহ। এটা নিয়ে আর লম্বা কথা নয়। 3 নাম্বার নবী বলেন, শোনা, কোন মেয়েটা ইবাদতকারিনী? 4টা গুণের মধ্যে 3 নাম্বার নবী বলেন, আহসানাত ফারদাহা, নিজের হেফাজত করা। যেটি মেয়ে আছেন শোনেন, যাদের বিয়ে হয়ে গেছে, যাদের বিয়ে হয়নি, ভালো করে শুনুন। আপনার এই দেহটা, এটা আপনার স্বামীর সম্পদ। মেয়েদের দেহ কার সম্পদ বলে? স্বামীর। এই দেহটা পৃথিবীর কোন পরপুরুষকে দেখানো যাবে না। এই দেহটা একজন রেজিস্ট্রি করেছে, তোমার স্বামী মোহর দিয়েছে, রেজিস্ট্রি করেছে, রেকর্ড করে নিয়েছে। তাহলে তোমার দেহটা পৃথিবীর কোন মহিলার দেহ, পৃথিবীর কোন পুরুষ পরপুরুষ নয়, শুধুমাত্র নিজের স্বামীর জন্য বৈধ। পৃথিবীর অন্য কেউ দেখতে পাবে না। এই জন্য ঢেকে ঢুকে চলো, নিজের বিবিকে রাস্তাঘাটে উদাম করিও না। এখন আপনারা বলেন, মেয়েরা রাস্তাতে ঘুরছে না? আপনাদের ঘুরে না? বেশি ঘুরছে না? বেশি ঘুরছে। হ্যাঁ, এক জাল। শুনেন 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 শুনেন, আপনাদের কি কষ্ট হয়েছে? বহুত 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 আগেকার কথা একটা বলছি। আমার 2টো বাড়ি আছে, ওটা অনেকেই জানেন, অনেকে জানেন না। তো আমার 2টো বাড়ি বাজারে, একদম বাজারে। একদিন আসরের নামাজ পড়ে বাজারে চা খেয়েছি। বহুত আগেকার কথা বলছি, বহুত পুরাতন কথা। এরকম মৌলভী সাহেব 2-3টা আছে। তো চা যখন খেয়েছি, একটা ছেলে ওর বউকে নিয়ে বাজারে এসছে। কাকে নিয়ে এসছে? আপনাদের দিকে বোরা বাজারে যায়? যায় না? তাহলে রাস্তাতে বাজারে যেগুলো ঘুরে বেড়াচ্ছে, ওটাকে পঞ্চায়েতের বউ। হ্যাঁ, বলছে বাজারে যায় না? হ্যাঁ, ওগুলো কি পঞ্চায়েতের নাকি? যেছে কি যেছে না? তো বাজার করতে নিয়ে গেছে একটা ছেলে ওর বউকে। আল্লাহু আকবার। দেখেন, ওর বোর শরীরে যেটা কাপড় আছে, ওটা কাপড় নয় ভাই, ওটা শাড়ি নয়, ওটা মশারি। সব বুঝা যায়। তোর বউটা যে বাজার করছে বাজারে, গোটা বাজারের লোক ওর বউটাকে দেখছে। আচ্ছা, দেখাটা অপরাধ না? কিন্তু তার চেয়ে বড় অপরাধ, ও যে শাড়ি কাপড় পরেছে পাতলা, এটা বেশি অপরাধ। ঠিক বলছেন না? হ্যাঁ বলেন। আমি যদি চিনি উদাম রাখি, 2-4টে পিঁপড়া বসবে, তাহলে পিঁপড়ার দোষ না, যে রেখেছে তার দোষ। তার দোষ। তো পাতলা শাড়ি লাল লাল করছে, গোটা বাজারের লোক একদম কলিজা ঠান্ডা করে বউটার দিকে দেখছে। গোটা বাজারের লোক যখন দেখছে, খুব ভিড় চলছে, বুঝলেন কিনা? তখন আমরা মুলবি হইলাম তো কি হলো, চোখ তো আল্লাহ আমাদেরকে দিয়েছে ভাই। হ্যাঁ, আমরা কি চোখ বাড়িতে রেখে আসতে পারবো? তো সবাই যখন ভিড় করছে, তাহলে আমরা ওখানে দেখেলি সর্বনাশ। এদের তাকিয়ে দেখছে, নাউজুবিল্লাহ, তো হারাম, দেখা যাবে না। আরে যার বউ তো আমাদের পরিচিত ছেলে। শোন, যখন এসছে, বলো হুজুর বলেন, আমাদের দেশে হুজুর বলেন হুজুর কি হয়েছে? খ্যাপা, এটা কাপড় কিন, চাদর কিন, উড়না কিন, তো শরীর বোর শরীরে চাপা, গোটা বাজারের লোক তোর বউটার দিকে দেখছে। ও খ্যাপা বলছে, মুলি সাহেব, আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। ও হক আদায় করে বেড়াচ্ছে। ছি 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 ছি, থু থু। নিজের বউটা পাড়ার পুরুষদেরকে, এলাকার পুরুষদেরকে অনেক মানুষ দেখায়। কি বলছেন? দেখায় না? এখন অনেকে আবার ফেসবুকে ছাড়ছে, মনে হচ্ছে সরকারের বউ। ছি 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 ছি। ভাইয়েরা বোনেরা আমার শোনেন, তাহলে মেয়েদের 4টা ইবাদতের মধ্যে 3টা বললাম। 4র্থ নম্বর নবী বলেন, আতাত বালাহা, স্বামীর কথা মতো চলা। এই 4টা হলো মেয়েদের ইবাদত। 2 মিনিট লাগবে বলছি, একটু বলেন। আপনার ওদিকে বলিনি, আপনাদের বলছি। এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে ভাই? বিয়ে করেছ? বিয়েই করেনি, ও বিয়েই করেনি, ও বিয়েই করেনি, তাও বলছে শুনে না। আল্লাহ, বিহানি না করেছে, বরযাত্রী তো গেছে ভাই, অভিজ্ঞতা আছে। আচ্ছা বলুন, আপনারা এদিকে দেখেন। আচ্ছা দেখেন, ও বিয়ে না করেছে, পরিস্থিতি তো বুঝতে পারছে। হ্যাঁ, তবে দুনিয়াতে এখনো ভালো মেয়ে, সবাই বলুন, আছে না নাই? আল্লাহ বলি, মেয়ে এখনো দুনিয়াতে আছে।
কিন্তু বেশিরভাগ মেয়ে তার স্বামীর কথা মতো চলে কি হবে বলেন? একটা মেয়ে নামাজ পড়ে আরো কিছু করে, যদি স্বামীর মুখে মুখে তর্ক করে, এই মেয়েটা আল্লাহর জান্নাত যেতে পাবে না। মেয়েদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত দুনিয়াতে জান্নাত নিতে গেলে স্বামীর কথায় চলা। কার কথায় চলতে হবে? স্বামী যতক্ষণ হাদিস কোরআনের বিপক্ষে না বলে ততক্ষণ পর্যন্ত একটা মেয়েকে মেনে নিতে হবে। কিন্তু বর্তমান জামানার মেয়েরা এটা মেনে নিতে পারে না। কত বলবো আপনাদেরকে, অনেক কথা। আল্লাহ আমাদের মাফ করো। তাহলে শোনেন এই 4টা গুণ। নবী বলেন, যে নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ যতেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়াম, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেকে হওয়া চাই, এহ পরকাল নাই হয় ছাড়া খার। খালি পায়ে চলা ভালো কষা যত যার, আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝো তার নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই 2 প্রকারে যদি ঠিকই নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। অতএব পৃথিবীর জান্নাতে যদি যেতে চাও, তোমরা ইবাদতকারী হয়ে যাও। আর মেয়েদের 4টা ইবাদত আজকে আলোচনা করলাম, ইবাদত করনেওয়ালি হয়ে যাও, পর্দার ভিতরে চলে এসো, নচেত আল্লাহর জান্নাতে পাওয়া হবে না, মিলবে না, দেবে না। কটা হলো ভাই? 2টো হলো। একটা ইবাদতকারী হও, একটা তওবাকারী হও। কটা হলো? এখনই ভুলে গেছে, কাল বলবে নামাজ পড়তেই হবে না বলেছে, এখনই ভুলে গেছে। তাহলে কটা বললাম বলুন তো ভাই? 2টো। নাম্বার 3, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহ বলেন আল-হামিদ, প্রশংসাকারী হয়ে যাও। একটু সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহর জমিনে আছেন, প্রশংসা করবো কার? আল্লাহ।